2022 সালে তেহরানের রাস্তায় যে তরুণীরা হিজাব খুলে আগুনে ছুড়ে ফেলেছিলেন, 2025 ও 2026 সালে তাদেরই একটি অংশকে দেখা গেল দেশের পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে। কয়েক বছর আগেও যারা সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন, বিদেশি হামলার পর তাদের অনেকেই একই সরকারের পাশে অবস্থান নিচ্ছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি ইরানের নতুন প্রজন্ম বদলে যাচ্ছে, নাকি বদলে যাচ্ছে তাদের রাজনৈতিক অগ্রাধিকার? এই পরিবর্তন রাতারাতি ঘটেনি, বরং কয়েক বছর ধরে জমে থাকা অভ্যন্তরীণ অসন্তোষ এবং হঠাৎ করে তৈরি হওয়া নিরাপত্তার সংকট মিলেই তৈরি হয়েছে এই নতুন বাস্তবতা। গত কয়েক বছর ধরেই ইরান অভ্যন্তরীণ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। 2022 সালে মাসা আমিনির মৃত্যুর পর শুরু হয় দেশটির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন। ওয়েমেন লাইফ ফ্রিডম স্লোগান দ্রুত জাতীয় আন্দোলনে পরিণত হয়। হিজাব আইন, নারীর অধিকার, রাজনৈতিক স্বাধীনতা এবং অর্থনৈতিক সংকট সবকিছুই একসাথে চলে আসে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে। আন্দোলন দমাতে কঠোর অভিযান চালায় ইরানি নিরাপত্তা বাহিনী। জাতিসংঘের তথ্য মতে শত শত মানুষ নিহত হন, গ্রেপ্তার হন কয়েক হাজার। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, নিহতের আসল সংখ্যা হাজারের বেশি। একই সময়ে এর সাথে যুক্ত হয় অর্থনৈতিক সংকট। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, উচ্চ মূল্যস্ফীতি এবং মুদ্রার অবমূল্যায়নে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়ে। খাদ্য, বাসা ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে থাকে ঊর্ধ্বগতিতে। তরুণদের মধ্যেও বেকারত্ব পৌঁছে যায় উদ্বেগজনক পর্যায়ে। এসব কারণে সরকারের প্রতি ক্ষোভ আরও বাড়তে থাকে। এই পরিস্থিতিতেই ইরানের বিরোধী শক্তিগুলো নতুন করে সক্রিয় হয়। বিদেশে বসবাসকারী রাজতন্ত্রপন্থী ইরানিরা ইরানের পতিত রাজতন্ত্রের যুবরাজ রেজা পাহলভির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্রের অবসানের দাবি জোরালো করতে থাকেন। পশ্চিমা বিভিন্ন রাজনৈতিক মহলেও অনেকে মনে করতে শুরু করেন, ইরানের শাসন ব্যবস্থা হয়তো বড় ধরনের চাপের মুখে রয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা দেন, ইরানে পরিবর্তন হবে সরকারের। দেশটির নাগরিকদের খামেনির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি। কিন্তু এরপর পরিস্থিতি মোড় নেয় ভিন্ন দিকে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাত ইরানে বদলে দিতে শুরু করে রাজনৈতিক পরিবেশ। বিদেশি হামলা এবং জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ সাধারণ মানুষের মধ্যে তৈরি করে নতুন এক ধরনের মনোভাব। যেসব নাগরিক সরকারের নীতির সমালোচক ছিলেন, তাদের একটি অংশ দেশের সার্বভৌমত্বকে তখন অগ্রাধিকার দিতে শুরু করেন। রাজনৈতিক বিজ্ঞানে এই ঘটনাকে প্রায় র্যালি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ ইফেক্ট বলা হয়ে থাকে। অর্থাৎ বাইরের শত্রুর আক্রমণের মুখে জনগণের একটি বড় অংশই সাময়িকভাবে বিদ্যমান সরকারের পাশে দাঁড়ায়। এই প্রবণতা শুধু ইরানে নয়, বিশ্বের বহু দেশেই দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওগুলো সেই পরিবর্তনেরই ইঙ্গিত দেয়। সেখানে দেখা যায় রক্ষণশীল পোশাক পরা নারীদের পাশাপাশি তুলনামূলক উদারপন্থী তরুণীরাও যুদ্ধবিরোধী এবং বিদেশি হামলার বিরুদ্ধে বিক্ষোভ করছেন। জাতীয় পতাকা হাতে বিভিন্ন বয়সী মানুষও রাস্তায় নেমে আসেন। অনেক ভিডিওতে দেখা যায় রাস্তায় নেমে আসা এসব মানুষের মুখে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী নানা স্লোগান। তবে এখানেই রয়েছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের প্রতি সমর্থন এবং দেশের প্রতি সমর্থন সবসময় এক বিষয় নয়। ইরানের বহু তরুণ এখনও ব্যক্তি স্বাধীনতা, নারীর অধিকার এবং সামাজিক সংস্কারের পক্ষে অবস্থান নেন। কিন্তু একই সঙ্গে তারা বিদেশি সামরিক হস্তক্ষেপও প্রত্যাখ্যান করেন। তাদের কাছে সরকার বদলের অধিকার ইরানের জনগণের, বাইরের কোনো শক্তির নয়। এই মনোভাব নতুন নয়। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বহুবার দেখা গেছে বিদেশি হামলা অভ্যন্তরীণ বিরোধকে সাময়িকভাবে দুর্বল করে দেয়, কারণ তখন রাজনৈতিক বিভাজনের জায়গা দখল করে নেয় জাতীয় নিরাপত্তার প্রশ্ন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানের জনগণকে সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তার বক্তব্যে ইঙ্গিত ছিল, ইরানের জনগণ সুযোগ পেলে বর্তমান শাসন ব্যবস্থার অবসান ঘটাতে পারে। কিন্তু বাস্তবে বিদেশি হামলার পর প্রকাশিত সরকার বিরোধী গণ অভ্যুত্থান দেখা যায়নি, বরং পরিস্থিতি উল্টো দিকে যায়। ট্রাম্প নিজেই বলে বসেন, খামেনির এত জনপ্রিয়তা তিনি আগে বুঝতে পারেননি।